আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি হেলাল আছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন HBD24। আজকে দেখাবো কিভাবে করে আপনারা OBS স্টুডিও লাইভ স্ট্রিম করেন না যাই করেন, রেকর্ডিং করেন। তো সেই ক্ষেত্রে আপনাদের এই অডিও কোয়ালিটিটা অনেক অনেক সময় অনেক খারাপ হয়ে থাকে। তো অডিও সেটিংটা কীভাবে করে করবেন বা অডিও ফিল্টার কীভাবে করে লাগাবেন সেটা আজকে দেখাবো। তো সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে নিজের ভয়েসটা নিজে বোঝার জন্য আপনার এখান থেকে অ্যাডভান্স থেকে এই লাস্টেরটা ওপেন করে দিবেন, মনিটর অ্যান্ড আউটপুট। তো এটা ওপেন করলে ডাবল ভয়েস চলে আসবে, অর্থাৎ আপনি যা কথা বলছেন সেটা নিজে শুনতে পারবেন এবং আউটসাইড থেকে কোনো নয়েজ ক্যাপচার হচ্ছে কিনা এটাও শুনতে পারবেন। তো সেক্ষেত্রে আমি এটা অন করে দিব। তো আপাতত যেহেতু আমি রেকর্ডিং করব সেক্ষেত্রে আমি এটা অফ করে দিচ্ছি। ওকে, আমি রেকর্ডিং করলে সেটা ডাবল ভয়েস হলে খুব খারাপ শোনা যাবে, যার জন্য আমি এটা অফ করে দিচ্ছি। তবে আপনারা বুঝতে পারবেন, সমস্যা নেই। আপনারা শুধু এটা অন করে তারপরে কাজ করবেন। এরপরে আবারও এখানে এই সেটিংয়ে চাপ দিবেন, দেওয়ার পরে এখানে ফিল্টার অপশনটা আছে, ফিল্টারে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন আমার সব কিছু অ্যাড করা আছে। এই চারটা জিনিস অ্যাড করা আছে। চারটা জিনিস অ্যাড করলেই বেসিক লেভেলের নয়েজ রিডাকশন, পাশাপাশি খুব সুন্দর একটা আওয়াজ পেয়ে যাবেন। তো যার জন্য আমি এখন সবকটা অফ করে দিয়ে আপনাদেরকে দেখাই যে নয়েজ ক্যাপচার হয় কি না। ওকে, আশা করি এখন বুঝতে পারতেছেন নয়েজ ক্যাপচার হচ্ছে মনে করতেছি। তো এখন দেখেন নয়েজ যেহেতু ওয়েট, আমি একটু এটা করে নিই। এই যে আমি এটা দেখে বুঝতে পারতেছি যেহেতু নিচে এখানে মাইকের এখানে আপনার আওয়াজটা ওঠানামা করবে। হ্যাঁ, নয়েজ ক্যাপচার হচ্ছে, বুঝতে পারলাম। তো এখন আপনার এই নয়েজ ক্যাপচারটা দেখেন একটু বন্ধ হয়ে যাবে। কিছুটা কমে গেছে নয়েজ। তো কিছুটা যেহেতু নয়েজ কমে গেছে, সেক্ষেত্রে আপনাদের যেটা করণীয়, এখানে এই নয়েজ সেপারেশন এটা অ্যাড করতে হবে। তো এইখানে আসার পরে এই জিনিসগুলো অ্যাড করার সিস্টেম হলো, কালো জায়গাটুকুতে রাইট বাটন ক্লিক করবেন, অ্যাডে যাবেন, যে দেখবেন যে এই অপশনগুলো আছে। ক্লিক করলে সেটা অ্যাড হয়ে যাবে। যেহেতু নয়েজ সেপারেশন আমার অ্যাড করা আছে, আমি দেখাই দিচ্ছি। সেপারেশনে আসার পরে দেখেন এখানে দুইটা অপশন আছে। একটা আছে RNN নয়েজ। তো এইটা হলো আপনার যদি গ্রাফিক্স কার্ড থাকে সেক্ষেত্রে এইটা দেখায়, আর যদি গ্রাফিক্স কার্ড না থাকে সেক্ষেত্রে এইটা দেখানোর সম্ভাবনা বেশি। তো এইটা দেখাইলে এখানে ডিবিটা রাখবেন 30 বা 35 এটার ভিতরে। আর এখান থেকে আমার যেহেতু RNN আছে, আমি এটা অ্যাড করে দিলাম। দেখেন আপাতত কিন্তু নয়েজ একেবারেই নাই বললেই চলে, খুবই কম। এরপরে যে আমরা কম্প্রেসর এইটা সেট আপ করবো। তো দেখেন কম্প্রেসরটা সেট আপ করার সিস্টেম, আমি কম্প্রেসরে যে এটা আমি ওপেন দিলাম। ওপেন দেওয়ার সাথে সাথে দেখেন যে ভয়েসটা কিন্তু ইমপ্রুভ হয়ে গেছে, একটু সাউন্ড বেড়ে গেছে। তো এখন এই যে সাউন্ড বেড়ে যাওয়া বা সব কিছু ঠিকঠাক করতে হবে এই দুইটা জিনিস দিয়ে। ত্রিশুলটা দেখেন, আমি যদি এখান থেকে 18 দেওয়া আছে, আমি এখান থেকে যদি একটু কমায় দিই সেক্ষেত্রে একরকম, যদি আর বাড়ায় দিই সেক্ষেত্রে অনেক বেশি। তো এখানে আমি রাখবো হলো 18, এটা আমার জন্য সুইটেবল। এরপরে আউটগেইন, কম্প্রেসরে গিয়ে আউটগেইনটা এইটাও মেনটেন করতে হবে। আউটগেইনটা যেহেতু সব কিছু নয়েজগুলো সেপারেশন হয়ে গেছে, সাউন্ডটা একটু কমে গেছে। তো নয়েজ সেপারেশন কিন্তু আপনাদের 8 থাকবে না, 8 ডিবি থাকবে না। 8 ডিবি না থাকলে 0 থাকতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাবে কি সাউন্ডটা কিন্তু কমে গেছে, একটু খেয়াল করে দেখেন। এখন আমাদের সাউন্ডটা আরও বাড়াইতে হবে। তো আমি আসলে 8 ডিবিতে আমার সাউন্ডটা মোটামুটি 100%। ওকে, 8 ডিবি। তো আপনারা আপনাদের ডিভাইস অনুসারে কমাবেন বাড়াবেন, এভাবে করে দেখবেন। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি কথা বললে কিন্তু সময় সময় এই যে লাল দাগে চলে আসতেছে। তো লাল দাগে যাতে না আসে, লাল দাগে আসলে যে অসুবিধাটা হয়, আপনার যে অডিয়েন্স আছে, অডিয়েন্সরা তাদের কানে হুট করে একটা জোরে আওয়াজ চলে যায়। তো তখন তাদের কাছে খারাপ লাগে বা তাদের কানে সমস্যা অনুভব করে। তো সেক্ষেত্রে আপনাদের যে করণীয় আছে, লিমিটার অ্যাড করতে হবে। তো লিমিটার অ্যাড করার সিস্টেম তো বলে দিছি, এখানে সেইখানে লিমিটার আছে, এই যে এটা অ্যাড করে দিলে হয়ে যাবে। তো আমার অ্যাড করা আছে, আমি দেখা দিচ্ছি। এটা আমি ওপেন করলাম লিমিটার ওপেন করার পরে দেখেন এইখানে এই যে হলুদ দাগটা বা সবুজ হলুদ যে লাইটটা ওঠানামা করতেছে, এটা কিন্তু লাল দাগের ভিতর ঢুকতেছে না। তো যেহেতু লাল দাগে ঢুকতেছে না, এটার কারণ হচ্ছে
আমি কিন্তু অনেক জোরে কথা বলতেছি কিন্তু ঢুকতেছে না, এটার কারণ হচ্ছে লিমিটার। আমি যদি লিমিটারটা জাস্ট অফ করে দিব, দেখেন লিমিটারটা অফ করলে লাল দাগে চলে যাচ্ছে। তো আশা করি বুঝতে পারতেছেন যে লিমিটারটা অনেক উপকারী জিনিস অডিয়েন্সের ক্ষেত্রে। তো আমি লিমিটারটা অ্যাড করলাম, অ্যাড করার পরে তারপরে দেখতে হবে যে এই যে ত্রিশূলটা আছে প্রথমটা, এইটা আপনার মেনটেন করতে হবে। এটা হয়তো বা 0 থাকতে পারে। তো যাই হোক, ত্রিশূলটা আপনার যদি এদিক ওদিক থাকে বা এদিকে থাকে, যেদিকেই থাকুক, আপনার এইটাকে একটু এইখানে যে হলুদ দাগটা আছে, হলুদ এবং লাল এই দুইটা দাগের মিডিল পজিশন পর্যন্ত যায় যতদূরে কথা বলেন, তাহলে ঠিক আছে। অর্থাৎ লালেও ঢুকবে না, হলুদের ভিতরেও থাকবে না, এইটা হলো 100%। তো আমার ক্ষেত্রে এইটা হচ্ছে, দেখেন আমি এইটা আমার ক্ষেত্রে হলো 9 হইলে ঠিক আছে, যার কারণে আমি 9 দিয়ে রাখছি, অর্থাৎ 9 ডিবি এটা থাকবে, ঠিক আছে। তো লিমিটারটা আমাদের অ্যাড করা হয়ে গেছে, ওপেন করা। তো লিমিটারের পরে এরপরে আছে নয়েজ গেট। নয়েজ গেটটার কাজটা একটু আলাদা। নয়েজ গেটটা হলো, অর্থাৎ আপনি যে কথাগুলো বলতেছেন, যদি আপনি ফিস করে কথা বলেন সেক্ষেত্রে আপনার ভয়েসটা ক্যাপচার করবে না। যদি আপনার ওপেন যে অপশনটা আছে, যে ওপেন থ্রেশহোল্ড, এই অপশনটা আপনার কমানো থাকে, অর্থাৎ আপনি একটা নির্দিষ্ট ভলিউমের নিচে কথা বললে আপনার অডিও ক্যাপচার হবে না, এবং ওই ভলিউমের উপরে কথা বললে আপনার অডিও ক্যাপচার হবে। এটা আমি একটু দেখাই দিই। আমি এখানে নয়েজ গেটটা আগে অন করলাম। ওকে, নয়েজ গেটটা অন করার পরে আমি একটু চুপ করি 1 সেকেন্ড। আমি কিন্তু ফিস করে কথা বলতেছিলাম কিন্তু শোনা যাচ্ছে না। তো যেহেতু ফিস করে কথা শোনা যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি এটা আমার জন্য ঠিক আছে। তো আপনার জন্য যদি আরও বেশি সমস্যা হয়, অর্থাৎ শোনা যাচ্ছে, সেক্ষেত্রে আপনি যে কাজটা করেন, এই যে ওপেন ত্রিশূলটা আছে এইটা আপনি আরও কমায় দিতে পারেন। সরি, এদিকে নিয়ে আসবেন, এদিক নিলে হ্যাঁ কমে যাবে, কমায় দিতে পারেন। এখন আমি যদি মানে এইভাবে যদি কমায় দিই, তাহলে কিন্তু আপনার ইটা অর্থাৎ ভয়েসটা অনেকটাই দেখা যাবে কি, আস্তে কথা বললে ওইটা ক্যাপচার করবে না, জোরে কথা বললে ক্যাপচার করবে। তো সেইটা আমার ক্ষেত্রে 26টা ঠিক আছে, যার জন্য আমি 26 রাখছি। ওকে, 26টা থাকে অটোই, এটা আমার জন্য ঠিক আছে বিধায় আমি আর এটা চেঞ্জ করি নাই। এরপরে এই যে ক্লোজ থ্রেশহোল্ডটা 32ই বেশিরভাগ রাখে। তো 32, সরি বাইরে আওয়াজ হচ্ছে, যাই হোক। তো ক্লোজ থ্রেশহোল্ডটা আপনি 32-এর এইখানে আপনি 35 পর্যন্ত রাখতে পারেন, 35-36, এটা কোনো সমস্যা নেই। কিন্তু 32 থাকলে যদি আপনার মনে হয় যে না এটা আমার জন্য বেটার, তো আর এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। ওকে, এইবার আমাদের ভয়েস কিন্তু কমপ্লিট। এখন আমাদের ভয়েসটা খুব সুন্দর একটা ভয়েস চলে আসছে। আশা করি সবাই বুঝতে পারছেন যে কীভাবে করে সাউন্ডগুলো ইমপ্রুভ করতে হবে। তো এখন সবার অডিও কোয়ালিটি আশা করি অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয়, অবশ্যই একটু কষ্ট করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।